গুড ইভিনিং এভরিওয়ান। আজকেও আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই, যেটা গত একটা ভিডিওতে আমি বলেছিলাম ফায়ার সার্ভিসের কাট অফ নিয়ে। প্রথমে বলে রাখি, ফায়ার সার্ভিসের ইতিমধ্যে কিছুদিন আগে আমাদের রেজাল্ট বের হয়েছে। তো এই রেজাল্টে প্রায় সবারই নাম এসেছে, তার মধ্যে কিছু কিছু নাম বাদ গিয়েছে। তো যাদের নাম এসেছে তাদের অবশ্যই ভাইবার জন্য ডাকা হবে। কিছুটা সময়ের অপেক্ষা, তার জন্য একটু তোমাদের ধৈর্য রাখতে হবে এবং নিজেকে সেইভাবে প্রিপেয়ার করতে হবে। তো প্রথমত আমি বলেছিলাম পূর্বের ভিডিওতে, যারা মোটামুটিভাবে 55+ রয়েছে তাদের সবারই কাছে একটা চান্স রয়েছে কিন্তু ফাইনাল মেরিট লিস্টে তোমাদের জায়গা করার। তো ভাইভাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে 15 মার্কসের একটা ভাইভা থাকবে। সেখানে 3জন টিচার থাকে সাধারণত ভাইভার ব্যাপারে। তো ভাইবার জন্য বিভিন্ন জিনিস খুব ইম্পর্ট্যান্ট। আমার ব্যক্তিগত অভিমতে ভাইবার জন্য যে 3টা জিনিস ইম্পর্ট্যান্ট, সেটা হলো তোমার অ্যাপিয়ারেন্স এবং তোমার ইন্ট্রোডাকশন। তুমি কীভাবে নিজেকে তোমার পরিচিতি প্রদান করবে, তুমি কিভাবে নিজেকে তাদের সামনে এক্সপ্রেস করবে এবং তোমার কোয়ালিফিকেশন কীভাবে এক্সপ্রেস করতে পারবে, প্লাস তোমার জেনারেল নলেজ, আইকিউ। 3টা জিনিসের উপর থাকে। তো প্রথম কি বললাম যে তোমাদের অ্যাপিয়ারেন্স মানে ড্রেসিং স্টাইল, সেন্স কীরকম, তোমরা কীভাবে দেখছো এবং তোমাদের ড্রেসিং স্টাইল কীরকম। তারপর থাকবে তোমাদের ইন্ট্রোডাকশন, নিজেদের পরিচিতি। কখন স্কুলিং করেছো, কখন কলেজ করেছো এবং বর্তমানে কি করছো, তার ব্যাপারে জিজ্ঞেস থাকতে পারে তোমার বাড়ির। আর থাকবে যে বিভিন্ন জিকে, যেমন জিকের মধ্যে থাকতে পারে ত্রিপুরা ফায়ার সার্ভিস রিলেটেড বিভিন্ন জিকে থাকতে পারে এবং ত্রিপুরার বিভিন্ন জিকে থাকতে পারে। রিসেন্টলি আমাদের বিভিন্ন আমাদের পার্শ্ববর্তী দেশে বা আমাদের মিডল ইস্ট এশিয়াতে একটা প্রবলেম চলছে, সেই সমস্ত দেশ থেকে তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে ইন্টারভিউ বোর্ডস। ঠিক আছে, কী কী কোশ্চেন জিজ্ঞেস করবে বা কীরকম হতে পারে, বিভিন্ন জিনিস নিয়ে আমি পরের ভিডিওতে তোমাদের সাথে একটা ছোট্ট আলোচনা করব। যদি তোমরা বলো যে সাপোর্ট করো, যে দাদা আপনি করতে পারেন, যে আমরা আপনাকে সাপোর্ট করব, তাহলে আমার ভিডিওকে তোমরা সবার সাথে শেয়ার করে দিও এবং লাইক করে দিও। আজকে এখানেই রাখছি এবং পজিটিভ থাকতে হবে। যে কোনো চাকরির এক্সামের জন্য নিজেকে পজিটিভ থাকতে হবে। সময় লাগতে পারে, তার জন্য নিজেকে হার মানলে চলবে না। ভাইবা হোক, 15 নম্বর ভাইবা হোক, তোমার নাম্বার অনেক কম থাকুক, কিন্তু নিজেকে হার মানলে চলবে না। সেখান থেকে তোমাকে এগিয়ে যেতে হবে। মেন্টালিটি রাখতেই হবে যে আমি পারবো, আমার দ্বারা হবে। যদি বাবা আমার মার্ক কম, আরও যদি 5 নম্বর বেশি হতো, এরকম সবাই ভাবছে। যারা 70 পেয়েছে তাদেরও ভাবছে যারা আমার 5 নম্বর বেশি থাকতো, যারা 60 পেয়েছে তারাও ভাবতো 5 নম্বর যদি বেশি থাকতো, এবং যারা 50 পেয়েছে তারা যদি ভাবছে আমার যদি 5 নম্বর বেশি থাকতো। এরকম সবাই ভাবে। তো ভাইভাটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো সবটাই ভালো করে দাও। ফিজিক্যাল ক্লিয়ার করেছো, এক্সাম ক্লিয়ার করেছো, এখন ভাইভাটাও ভালো করে দাও। তাদের মধ্যে যারা বেস্ট, তারাই কিন্তু জবটা পাবে। তাহলে পরবর্তী ভিডিওতে আমরা ভাইভা সম্বন্ধীয় বিভিন্ন কোশ্চেন, কী কী কোশ্চেন করতে পারে, কী কী কোশ্চেন, কীভাবে তোমরা নিজেদেরকে রিপ্রেজেন্ট করবে, সেই ব্যাপারে আমি একটা ভিডিও বানাবো, যদি তোমরা সাপোর্ট করো এবং বলো যে আমি করব। তার জন্য আজকে এখানেই শেষ করছি। বাই।